মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমাদের কাছে যা আছে এটা হলো ক্ষণস্থায়ী, এটা ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহর কাছে যেটা আছে এটা হলো চিরস্থায়ী। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের ভালো কৃতকর্মের প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরলে আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। এখন ধৈর্য কিভাবে ধরতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন মহিলা, হাদিসের মধ্যে যে মহিলার ঘটনা বর্ণিত হয়েছে, একজন মহিলা তার সন্তান মারা গেছে। সন্তান মারা যাওয়ার পরে মহিলা বেকুল হয়ে গেছে। মহিলা এমন ধরনের আচরণ করতেছে, তার কার্যক্রমের মাধ্যমে এমন কার্যক্রম সে প্রকাশ করতেছে। পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। নবীজি বললেন, তুমি ধৈর্য ধরো। ওই মহিলা বলতেছে, আরে তুমি এখান থেকে যাও, আমার মতো মুসিবতে তো তুমি পড়ো নাই, সুতরাং মুসিবতে পড়ার পরে বোঝা যাবে তুমি কেমন ধৈর্য ধারণ করতে পারো। এরপরে ওই মহিলাকে বলা হলো, আরে তুমি কাকে ধমক দিয়েছো, তুমি কি জানো তিনি কে? ওই মহিলাকে বলা হলো, তিনি বলেন আল্লাহর রসুল। মহিলার যখন হুঁশটা ফিরে আসলো তখন রসুলের কাছে গেলেন। রসুলের কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আমি এমন সন্তানের ইন্তেকালের কারণে আমি তো বেহুশের মতো ছিলাম, এজন্য আপনি যে আমাকে এই কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আমি তো টের পাই নাই, ওগো নবীজি আমাকে মাফ করে দিবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ধৈর্য ধারণ করতে হয় ইনদাস সাদামাতিল উলা, প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করলে পুরস্কার পাওয়া যায়। কিন্তু আমি আর আপনি ধৈর্য ধারণ করি কখন? সব কুল কিনারা যখন আর কিছু নাই তখন আল্লাহর উপরে ভরসা করি। এটা করি কি করি না বলেন? আল্লাহর উপরে ভরসা করি কখন? দুনিয়া আর যখন কোন সব কুল হারায় ফেলি, এরপরে আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহ যা করে, আল্লাহর যেটা মনে চায় সেটা আল্লাহ করবে। কিন্তু এটা ধৈর্য ধারণের মূল উদ্দেশ্য এটা নয়। ধৈর্য একেবারে প্রথম চান্সি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির উপরে, আল্লাহর ফয়সালার উপরে রাজি আর সন্তুষ্ট থাকতে হবে। এরপরে সন্তুষ্ট আর রাজি থেকে আপনি আপনার সাধ্য অনুযায়ী বৈধ কর্মপন্থা এটা অবলম্বন করতে হবে। কিন্তু আমি আর আপনি ধৈর্য ধারণ করি কখন? দুইজনে, একজন আপনাকে কোনো ধরনের ক্ষতি করছে, তখন আমি যখন তাকে কোনোভাবে ক্ষতি না করতে পারি তখন ধৈর্য ধরি না। তোমাকে যখন কষ্ট দেওয়া হয়েছে তুমি তখনই ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা এর ফলাফল ভালো দিবেন। এর ফলাফল কি দিবেন? কারণ পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করে কেউ ঠকে নাই। আল্লাহ তাআলা তাদের প্রতিদান বেনিফিট আল্লাহ তাআলা দুনিয়ায়ও দিয়েছেন। আমরা জানি সকলের কাছে প্রসিদ্ধ একটি ঘটনা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। মা মারা গেছে ছোটবেলায়, তার সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছে, হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে, আল্লাহর প্রতি আস্থা রেখেছে। আল্লাহ তাআলা কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। বণিক দলের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। এরপরে উদ্ধার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো পরীক্ষায় ফেলে দিলেন। আজিজ ও মিসরের বাড়িতে এখন গোলাম হিসাবে থাকে। সেখানে প্রায় 10 বছরের মতো হযরতে ইউসুফ আলাইহিস সালাম গোলাম হিসাবে থাকলেন। গোলাম হিসাবে থাকার পরে আজিজে মিসর জুলাইখা, তার যে ঘটনা এটা আমরা জানি, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আসক্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে এমন বিপদে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের সর্বশেষ জেলখানায় যেতে হলো। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলখানায় কাটাইলেন। বলেন তো 7 বছর জেলখানায় কাটানোর পরে 10 বছর 7 বছর কূপের মধ্যে কিছুদিন এইভাবে ভাইদের অত্যাচার অনাচার সহ্যের পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে শুধু পরকালে নয় বরং আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ায়ও আল্লাহ বাদশাহী দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এমন ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কি বানিয়ে দিয়েছেন? বাদশা বানিয়ে দিয়েছেন। তাহলে ধৈর্যের মাধ্যমে একটা বালক একজন গোলাম সে বাদশাও হতে পারে। এজন্য সেইভাবে ধৈর্য ধারণ করতে হবে।
আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য কখন ধারণ করতে হবে? যখনই আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় ফেলেছেন, তখনই আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আপনি যেটা করেছেন এটা হয়তো আমার জন্য কল্যাণকর ছিল, তাই আপনি করেছেন, সুতরাং আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। কিন্তু অনেক সময় আমরা বিপদে পড়ে আল্লাহর ব্যাপারে এমন কিছু কথা বলি, যেই কথাগুলোর কারণে অনেক সময় কারো ঈমানের মধ্যে খতরা চলে আসে। এজন্য ধৈর্য কখন ধরতে হবে বলেন? ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কাই ধৈর্য। যখনই মুসিবতে পড়ে গেলাম, যখনই আমার টাকা নাই বাজার করার, সংসারে অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, তখন কি সুদে টাকা আনার জন্য দৌড়াতে হবে? কথা বলেন না। তখন কি করতে হবে? আরে তুমি ধৈর্য ধারণ করো, তুমি যে টাকা সুদে আনতা, যে টাকা তুমি সুদে আনবা, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ওইটা তোমার হালাল উপায়ে করে দিবেন। তোমার যেটা প্রয়োজন সেই প্রয়োজন আল্লাহ তাআলা মিটাবেন, তবে সেটা হালাল উপায়ে। কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ না করে তুমি যদি হারামের দিকে দৌড়াও, তখন ধৈর্য ধারণ করলা না, এটা এক শাস্তি। তাছাড়া তুমি তো পরীক্ষায় প্রথম চান্সই ফেল, এরপরে তুমি যে হারামের দিকে গিয়েছো, এর কারণেও তোমার শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আমাদের সমাজে তো আমরা কিছু হইলে একেবারে সামান্য অভাবে পড়ছি, এনজিও বিভিন্ন এই সুদী যে সংস্থা আছে তারা আমরা দ্বারস্থ হয়ে যাই, সেখানে এক সুদী কারবার করতে গিয়ে কত সুদের সাথে জড়াইতে হয়। কারণ ওরা তো, ওদের একটা সিস্টেম হলো, ওরা মহিলাদের ছাড়া পুরুষদেরকে সরাসরি টাকা দেয় না। সেখানে গিয়ে আমার স্ত্রীর মান ইজ্জত নষ্ট করলাম, এক পর্যায়ে তো স্ত্রীকে বন্ধক রেখেই তো টাকা আনার মতো হইল, তাই না? কথা বলেন।